ওই প্রার্থী দিদি আমার বাবু প্রিয়ম মারি ফেলছে আমার নৃশংসভাবে মারছে। বাংলাদেশের রংপুরে মেসুয়া বাজারে একটি গোটা হিন্দু শিক্ষক পরিবারের হত্যা মিস্টার তারেক জিয়ার রাজনীতি ও ইসলামের স্বরূপের মুখোশ খুলে দিয়েছে। শিক্ষকের নাম গণপতি চক্রবর্তী। তিনি রংপুর জেলা স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন। শুধু গণপতি চক্রবর্তীকে বলবো কেন, তার স্ত্রী যুবতী বিশ্ববিদ্যালয় পড়ুয়া কন্যা ও শিশুপুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করে বাড়ি তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এই হত্যাকাণ্ড কোনো সাধারণ দুষ্কৃতীদের হঠাৎ কাজ নয়, রীতিমতো পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সাধারণত জেহাদি মুসলিম জঙ্গিদের এই ট্রেনিং থাকে। মোবাইলে একটি ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে, রংপুরে পুলিশ কমিশনার মিস্টার মাহবুদের লালসার শিকার একটি গোটা হিন্দু পরিবার। এই হত্যাকাণ্ডে শুধু বাংলাদেশ বলবো কেন, এই উপমহাদেশের সকল নাগরিক স্তম্ভিত হয়ে গেছে। হত্যার আগে ওই শিক্ষক মহাশয়ের স্ত্রী ও যুবতী কন্যাকে ধর্ষণ করা হয়েছে, যা বাংলাদেশে হিন্দুদের ক্ষেত্রে অহরহই ঘটে। ড্রোন ও পোস্টমর্টেম রিপোর্টে সেই প্রমাণই পাওয়া গেছে। ছাত্র জনতা বিপ্লবের নামে শেখ হাসিনাকে তাড়ানো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণকালে বহু হিন্দু পরিবারের উপর এই একই ঘটনা ঘটেছে। পাইকারি হারে হিন্দু মহিলাদের ধর্ষণ করা হয়েছে। হত্যার মোটিভেশন পরিষ্কার। তাত্ত্বিকভাবে এটাকে বলা হয় এথনিক ক্লিনজিং, অর্থাৎ বাংলাদেশে মুসলিম ভিন্ন আর কাউকে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশকে হিন্দু শূন্য করতে হবে। যেখানে হুমকি দিয়ে হিন্দুদের খেদানো যাচ্ছে না, সেখানে এই ধরনের ঘটনা ঘটায় উগ্রপন্থী ও জেহাদি জঙ্গি মুসলমানরা। আপনি থানায় গেলে শুনতে হবে, এখনও এই দেশে আসেন কেন, ভারতে চলে যাচ্ছেন না কেন। এই ঘটনায় পুলিশ জড়িয়ে পড়েছে, যেন বাংলাদেশ থেকে হিন্দুরা অপরাধ করে ফেলেছে। বাংলাদেশ আসলে হিন্দুদেরই, কথাটা আমার নয়, বিএনপি এমপি জনাব ফজলুর রহমানের। এই লোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে মিস্টার তারেক জিয়ার পুলিশ আমাদের সামনে এক নতুন নাটক উপস্থিত করেছে। এটা নাকি মাদকাসক্ত দুই হিন্দু যুবকের কাজ। বাংলাদেশ পুলিশ স্নিগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা নাকি পাশের একটি পরিত্যক্ত বাড়ির ছাদে বসে মাদক সেবন করছিল। শিক্ষক মহাশয় প্রতিবাদ করাতেই এই হত্যাকাণ্ড। অপরাধীরা নাকি এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঠিক যেমন মমতা রাজত্বে পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়া ডাক্তার দিদিমণির ধর্ষণ ও হত্যাকাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা মতো। পুলিশের বক্তব্যে আমরা শুনতে পারি, মাস্টারমশাই ছাদে গিয়ে ওদের দেখে ফেলেছে এবং চিনতে পেরেছে, তাই হত্যা করেছে। ধস্তাধস্তি শব্দ পেয়ে তার স্ত্রী সেখানে গেলে তাকেও হত্যা করা হয়, কারণ হত্যাকারীরা তারও পূর্ব পরিচিত। পরে হত্যাকারীরা বাড়ির শোবার ঘরে ঢুকে শিক্ষক মহাশয়ের 25 বছরের যুবতী কন্যা ও 10-12 বছরের ঘুমন্ত শিশুপুত্রকে হত্যা। কারণ কি? এই যে দেখছি বঙ্গবন্ধু শেখ সাহেবের পরিবারের ছোট্ট ছেলে শেখ রাসেলের হত্যার থেকেও ভয়াবহ। পুলিশের বক্তব্য সম্পূর্ণ গোলমেলে এবং বিভ্রান্তিকর। পুলিশ কি কিছু লুকাতে চাইছে? পুলিশ সবসময় আসল তথ্যকে
চাপা দিয়ে দেয়। ভারতের শেকুমাকোরা কি বলবেন? এই ঘটনার ভিতর দিয়ে মিস্টার তারেক জিয়া ও ইসলামের স্বরূপ আমাদের সামনে উপস্থিত হয়েছে। সমাজ মাধ্যমে এবং বাংলাদেশ ও ভারতের মিডিয়ায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও তর্ক বিতর্ক চলছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। গণপতি চক্রবর্তী যুবতী কন্যা আগামী চক্রবর্তী রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষের ইংরাজি বিভাগের ছাত্রী। আগামী চক্রবর্তীর সঙ্গে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অদিত করের বিয়ে ঠিক হয়েছিল। আগামী অগ্রহায়ণে বিয়ে হবার কথা ছিল। একটি মুসলিম দেশে থেকে সুন্দরী হিন্দু শিক্ষক কন্যার বিয়ে জিহাদি ছাত্রা মুসলিমরা কে মেনে নিতে পারে? জিহাদি মুসলিমদের যা চিরাচরিত অভ্যাস তাই করেছে। মাননীয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের বিশিষ্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও সেফেইতুল্লাহ ওরফে সেপুদার ভাষাগুলো শুনবেন। কানে আঙুল দিলেও আপনি পার পাবেন না। যে জিন্না সাহেব জীবনে কোনোদিন নামাজ পড়েনি, রোজা রাখেনি, তার প্রিয় ডিনার ছিল শুকরের মাংস, সেই হলো এই উপমহাদেশের সবচেয়ে সাচ্চা মুসলমান। ইসলাম স্ববিরোধিতায় ভুগছে। হিন্দু অত্যাচারের ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি ও জামাত সবাই এক। কিছুদিন পিছিয়ে যান। কুমিল্লার নারোয়া দিঘির পাড়ে দুর্গা পূজার কথা মনে পড়ে কি দর্শক? দুর্গা প্রতিমার পায়ের নিচে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। তাতে শত শত হিন্দুকে কতল করা হয়। পরে দেখা যায় এটা মুসলিমদেরই কাজ। বাংলাদেশের আদালত ধৃত আসামিকে পাগল সাজিয়ে কেস থেকে মুক্তি দিয়ে দেয়। এর পিছনে ছিল আওয়ামী লীগ এমপি বাহারুদ্দিন বাহার। কিছু হিন্দু দেবোত্তর সম্পত্তির উপর তার লোভ ছিল। এই কারণেই সে দাঙ্গা লাগিয়েছিল। শেখ হাসিনাকে তাড়ানোর সঙ্গে সঙ্গে সেও পালিয়ে এসে কলকাতায় আশ্রয় নেয়। কিছু লেখালেখি ও প্রতিবাদের ফলে বাহার সাহেব কলকাতা থেকে দিল্লি চলে যায় এবং শেষ পর্যন্ত মালয়েশিয়া আশ্রয় নিয়েছে। শেখ হাসিনাও হিন্দু নির্যাতনের ঘটনা থেকে মুক্ত নন। শেষ পর্যন্ত হিন্দুরাই দুবার তার জীবন বাঁচিয়েছে। বাংলাদেশে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড নতুন কিছু নয়। বছর কয়েক আগে এই রংপুর জেলায় আরও এক হিন্দু শিক্ষক দম্পতিকে খুন করা হয়েছিল। হিন্দুদের শ্মশানের জমি এক মুসলিম কর্তৃক দখল করে নেওয়ার প্রতিবাদ করায়। দেখলেও কোনো মুসলিম লোক সাক্ষী দিতে আসবে না, তাতে তাদের নাকি গুনাহ হবে। দেশ বিভাগের ফলে যে সমস্ত হতভাগা হিন্দুরা এখনও বাংলাদেশে রয়ে গেছেন, তারা ক্ষুধার্ত নেকড়ের মুখে পড়েছেন। আমাদের গায়ে লাগে, কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে রয়ে গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল মুসলিম সম্প্রদায় ও মুক্তমনা মুসলিম সম্প্রদায়ও জেহাদি জঙ্গি মুসলিমদের দ্বারা আক্রান্ত। তাদের ঘরের মহিলারাও ধর্ষণের শিকার। বাংলাদেশের মাদ্রাসায় চলছে ধর্ষণের উৎসব। শিশু, কিশোর, কিশোরী কেউ বাদ যাচ্ছে না। শেখ হাসিনা যেসব মোল্লা মৌলবীদের তোলা দিয়েছিলেন, তারাই মুখ ফিরিয়ে নিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে। এখন তারা দেশ চালাতে পারছে না। ঋণের জন্য বাংলাদেশ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনা ক্ষুধামুক্ত ও বৈদেশিক মুদ্রায় ভরপুর এক বাংলাদেশ গড়েছিলেন। আজ সেখানে শুধুই হাহাকার। তিক্ত বিরক্ত মানুষ আবার শেখ হাসিনাকেই চাইছে। তাদের বক্তব্য হলো, শেখ হাসিনার আমলই ভালা ছিল। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না। বাংলাদেশে হিন্দু নির্যাতনে ভারত কি চুপ করে বসে থাকবে? লাখ টাকার প্রশ্ন। মোদির বাংলাদেশ নীতি বড়ই দুর্বল। মাননীয় সংঘপ্রধান শ্রী মোহন ভাগবতজি তার ক্ষোভ চেপে রাখতে পারেননি। ফলে মোদির অপসারণের জল্পনা সৃষ্টি হয়েছে। হয়তো মাননীয় মোদিজি এত চাপ সহ্য করতে পারছেন না। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন।
আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।